ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি কচুর শাকের টক। আপনারা হয়তো অনেকেই কচুর শাক খান, আবার অনেকে পছন্দ করেন না। তবে যদি মাউথ ফ্রেশ করার কথা থাকে বা মনে হয় একটু টক টক খেতে ইচ্ছে করছে, তাহলে অবশ্যই কচুর শাকের টক ভাত আর আলু সেদ্ধ, এর কোনো জুড়ি মেলে না। তো চলুন প্রথমে দেখি কি করেছি। কচুর শাক ধুয়ে পরিষ্কার করে বেছে কেটে নিয়েছি। এবার আমি প্রেশার কুকারে কচুর শাক দিয়েছি, তারপর বেশ কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছি আমরা কুচি কুচি করে কেটে। আমরার পরিবর্তে আপনারা কাঁচা আম, তেঁতুল, কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল যে কোনো টক ব্যবহার করতে পারেন। তারপর দিলাম স্বাদ মতো লবণ আর 1 চামচ আদা বাটা। সব কিছু দিয়ে জল দিয়ে প্রেশার কুকারে 2 থেকে 3টে সিটি দেওয়া যাবে। আপনারা যদি প্রেশার কুকারে না খান তাহলে নর্মালও করতে পারেন, কড়াইয়ে সেদ্ধ করে নিতে পারেন। আমার যেহেতু একটু তাড়া থাকে, আমি প্রেশার কুকারে শাক সেদ্ধ করে নিই। এরপর তেলের মধ্যে রসুন, বেশ কিছুটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ, এই 3টে জিনিস ভেজে নিতে হবে। ভেজে যে কচুর শাক সেদ্ধ করে রেখেছি সেই কচুর শাকটা দিয়ে দিতে হবে। কচুর শাক সেদ্ধ করার সময় জল বেশি দেবেন না, কারণ জল বেশি দিলে শাকের যে জল থাকে এবং এক্সট্রা আমরা যে জলটা দিই তাতে অনেকটাই জল জল হয়ে যায়। তাই একটু পরিমাণ মতো জল দেবেন, মোটামুটি 1 বাটি মতো জল দিলেই হয়ে যাবে। যাই হোক, আমি তেলের ফোড়নের মধ্যে কচুর শাকটা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেওয়ার পালা, তাহলেই কিন্তু হয়ে যাবে কচুর শাকের টক। দেখুন জল শুকোতে শুরু করেছে এবং দেখুন একদম জল শুকিয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব কচুর শাক। এই কচুর শাক দিয়ে আলু সেদ্ধ দিয়ে বেশ 1 থালা ভাত খাওয়া যায় এবং টক টক খেতে খুব ভালোই লাগে। তার সঙ্গে যদি 2টো বড়া ভাজা থাকে তাহলে আর কি বলি। যাই হোক, আপনাদের যদি আমার এই সিম্পল রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন। শেয়ার না করলেও লাইক, কমেন্ট, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন।